ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। ডাব্লিউবিএসএসসির যে নোটিফিকেশন সেটা আগামী 30শে মে আসতে চলেছে অফিসিয়ালি, এবং বিস্তারিত কিন্তু সেদিনই পরিষ্কারভাবে আরও জানতে পারা যাবে। তো এই মুহূর্তে যতগুলো ইনফরমেশন এসে দাঁড়িয়েছে তার গোটা লিস্ট আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আশা করি এই ভিডিও দেখলে তোমার সম্পূর্ণ ধারণা কিন্তু পরিষ্কার হয়ে যাবে, তো কোনো রকম কনফিউশন কিন্তু থাকবে না আজকে এই ভিডিও দেখার পরে। প্রথম কথা হচ্ছে যে ডাব্লিউবিএসএসসির যে এসএলএসটি এক্সাম এবং তার সাথে টিচিং এবং নন টিচিং স্টাফের যে রিক্রুটমেন্টের নোটিফিকেশন সেটা আসতে চলেছে আগামী 30শে মে, অর্থাৎ এই দিন নোটিফিকেশন রিলিজ হবে। এক, দ্বিতীয়ত যে অনলাইন অ্যাপ্লিকেশন ডেট সেটা কবে থেকে না, 16ই জুন থেকে 14ই জুলাই এই তারিখ পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করা যাবে, অর্থাৎ এই দিন পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। দ্বিতীয়ত যে মেরিট লিস্ট, এই মেরিট লিস্ট প্রকাশিত হবে কবে? 15ই নভেম্বর। 15ই নভেম্বরের কয়েকদিন বাদে 20 নভেম্বর কিন্তু কাউন্সিলিং শুরু। এবং এখানে বলে রাখা ভালো যে এখানে নতুন এবং পুরাতন প্রত্যেকেই অংশ নিতে পারবে এই পরীক্ষাতে, এবং শুধুমাত্র এসএলএসটিতে নয়, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো যে টোটাল যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি কিন্তু 44,000-এর থেকেও বেশি, অর্থাৎ 44,200 সামথিং ভ্যাকান্সি আসার সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত দেখা গেছে। এবার বলছি যে এই যে সুযোগ, এই সুযোগটা তোমাদেরকে নিতে হবে। কেন এটাকে একটা সুযোগ বলছি বা সুযোগ নয়? কেন সুযোগ নয়, শুধুমাত্র এটা একটা বৃহত্তর একটা সুযোগ। কেন? কারণ তোমরা দীর্ঘ বছর অপেক্ষায় আছো, দীর্ঘ বছর তোমরা অনেকেই বসে আছো যারা বিএড করেছে কিন্তু তাদের একটা এসএসসি দেওয়ার মতো কিন্তু সুযোগ পায়নি তারা। তো সেই রকম ক্যান্ডিডেটের সংখ্যা নেহাত 2-1 লক্ষ নয়, প্রচুর স্টুডেন্ট আছে যারা এই এসএসসির পরীক্ষার জন্য তারা বিএড করেছে, তারা স্বপ্ন বুনেছে, দীর্ঘ বছর অপেক্ষায় রয়েছে। আজ সেই অপেক্ষার কিন্তু অবসান হতে চলেছে। তাই তোমাদেরকে প্রত্যেকে বলবো, এটা শুধুমাত্র অপেক্ষার অবসান নয়, বৃহত্তর লড়াইয়ের একটা মাঠ তোমরা তৈরি করেছো, দীর্ঘ বছর অপেক্ষা করেছো। সেই যে লড়াই, দীর্ঘদিন অপেক্ষা থাকার যে লড়াই, সেই লড়াইয়ের এইবার কিন্তু তোমাকে পরীক্ষাটা দিতে হবে। অর্থাৎ তুমি নতুন হও বা পুরনো, তোমাকে সেই লড়াইয়ের মাঠে নেমে নিজের স্বচ্ছ যোগ্যতা যেটা মেরিট, যেটা সেই মেরিটের ভিত্তিতে এই নিয়োগ হতে চলেছে, আর সেখানে তোমার নাম তোলার দায়িত্বটা কিন্তু এবার তোমাকে নিজেই নিতে হবে। অর্থাৎ আমরা যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কথা বারবার বলে এসেছি, সেগুলোও নিয়ে বলবো, এসএলএসটি নিয়ে বলবো। তার আগে তোমাদেরকে বলে রাখি যে এই যে যারা শিক্ষক হিসাবে এতদিন পর্যন্ত কাজ করছিলেন তাদেরকে কিন্তু এবার এক্সট্রা সুযোগ দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কি রকম সুযোগ না, তাদেরকে বাড়তি নাম্বার দেওয়ার একটা কিন্তু কথা উঠে আসছে, যা শিক্ষকতার যে অভিজ্ঞতা তার উপরে ভিত্তি করে কিছু নাম্বার হয়তো তাদের জন্য বরাদ্দ থাকলেও থাকতে পারে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। সুতরাং এই যে টোটাল যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটা আমরা দেখছি যে বৃহত্তর। কেন না, 26,000 চাকরি বাতিল হয়েছে, কিন্তু তার সাথে আরো কিছু সংখ্যক কিন্তু কয়েক হাজার ভ্যাকান্সি এর সাথে যোগ হয়ে 44,000 প্লাস ভ্যাকান্সিতে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস শুরু হতে চলেছে। মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা ছিল যে 31শে মে এর মধ্যে কিন্তু এই নোটিফিকেশন জারি করতে হবে এবং 2025 সালের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে। আজ আমরা সেটাই দেখলাম যে নভেম্বরের মধ্যে কিন্তু কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাবে, ডিসেম্বরের মধ্যে হয়তো জয়েনিংটা করিয়ে দেবে। এবার অনেকের ধারণা হতে পারে যে তাহলে এখানে পরীক্ষা হবে কবে? পরীক্ষার ডেট নিয়ে কি কেন বলছি না? দেখো, পরীক্ষা হওয়ার সম্ভাবনা, একদম সম্ভাবনা আগস্ট থেকে সেপ্টেম্বর এই সময়ে পরীক্ষা হবে, এবং পরীক্ষা কিন্তু একটা ধাপে হবে না, হওয়া সম্ভব নয়, কারণ বৃহত্তর ভ্যাকান্সি যেহেতু আছে তাই কয়েকটা শিফটে কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা
প্রবল। কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডি যেখানে মাধ্যমিক এবং অষ্টম শ্রেণীর যোগ্যতার ভিত্তিতে এখানে আবেদন হবে, তো সেখানে স্বাভাবিকভাবেই কিন্তু একটা বৃহৎ অঙ্কের কিন্তু ক্যান্ডিডেটরা আবেদন করবে। সুতরাং এই যে আবেদনের যে সংখ্যা সেটা প্রচুর হওয়ার দরুন এখানে কিন্তু শিফটিংয়ে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি, যেটা আমরা 4SI-তে দেখতে পেয়েছি, ক্লার্কশিপে দেখতে পেয়েছি, ঠিক এমনটাই হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে। তো সেভাবেই মানসিকতাটাকে তৈরি করতে হবে। এর সাথে আমরা বলি যে গ্রুপ সি, গ্রুপ ডি এবং SLST 9, 10, 11, 12 হয়তো সবাইকে সব ক্ষেত্রেই বসতে দেওয়ার সুযোগ হতে পারে, অর্থাৎ 11, 12-এও একজন বসতে পারে, 9, 10-এও বসতে পারে। এরকম সুযোগটা যেমন থাকবে, তেমনি গ্রুপ ডিতে অ্যাপ্লাই করে তার সাথে সাথে গ্রুপ সিতেও অ্যাপ্লাই করতে পারবে, এরকমটাই কিন্তু এখনো পর্যন্ত আশা করা যায়। দেখো, এবার বলবো যে সময় হাতে নেই, কারণ দেখো জুন মাস এবং জুলাই মাসের অর্ধেক সময় পেরিয়ে যাবে অ্যাপ্লাই করতে। তাহলে আগস্টের যদি শেষ সপ্তাহে পরীক্ষা হয় অথবা সেপ্টেম্বরে পুজোর আগে পরীক্ষা হয়ে যাবে, এইটুকু তোমরা গ্যারান্টি দিয়ে নিতে পারো। পুজোর আগে কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তাহলে এই অল্প সময়ে মাত্র 2 মাস মতো সময় তোমরা যদি সর্বোচ্চ ধরে নাও, তবে কিন্তু এই 2 মাস সময়টাই তোমরা পাবে। অর্থাৎ এই 2 মাস সময়ে তোমাকে কিভাবে পরিশ্রম করতে হবে বুঝতে পেরেছো? দীর্ঘ 8 বছর, 7 বছর, 6 বছর, 5 বছর, 4 বছর ধরে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, সুযোগ পাওনি লড়াই করার, কিন্তু এইবার লড়াই করার জন্য সুযোগ পেলে, কিন্তু সময়টা পেলে, এই যে পার্টিকুলার টাইমটা কিন্তু অনেক কম। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলবো যে এখন ঘরের দরজা বন্ধ করে, চোখ মুখ বন্ধ করে, দুনিয়া ভুলে গিয়ে তুমি শুধুমাত্র পড়াশোনায় মন দাও। কারণ এই সুযোগ বারবার আসবে না, কারণ এটা কোনো সরাসরি নিয়োগ নয়, এটা কিন্তু মেধার ভিত্তিতে, সেই যে যোগ্যতার ভিত্তিতে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে। সুতরাং তোমার মেধা, তোমার যোগ্যতাকে প্রমাণ করার জন্য একটা মোক্ষম সময় কিন্তু এবার এসছে। আর প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে চারিদিকে প্রচুর নেগেটিভিটি থাকবে, প্রচুর জন বিভিন্ন রকমের প্রতিকূলতার কথা বলবে, বিভিন্ন রকমের নেগেটিভ কথাবার্তা তোমার মধ্যে ঢোকানোর চেষ্টা করবে। আমি রিকোয়েস্ট করব তোমরা কান বন্ধ করে দাও। তোমরা এই সময় কিচ্ছু শোনো নাই, কিচ্ছু জানো না, কিচ্ছু বোঝো না। তুমি শুধু এইটুকু বোঝো যে তোমাকে এই পরীক্ষাটা ক্র্যাক করতে হবে, এই চাকরিটা তোমাকে পেতে হবে। কারণ অনেকেরই ইচ্ছে ছিল বা আছে এখনো পর্যন্ত যে স্কুলে চাকরি করবে, সেই চাকরি করার স্বপ্ন পূরণ কিন্তু এবার হতে চলেছে। অনেকে বিএড করা নেই, ডিএলএড করা নেই, কিন্তু স্কুলে চাকরি করার স্বপ্ন ছিল, কিন্তু তাদের এই কোর্সগুলো করা নেই। তারাও কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য অ্যাপ্লাই করে একটা স্কুলে ডিউটি করার সুযোগ কিন্তু হাতছাড়া করবে না, কারণ এটাও একটা স্বপ্ন, এটাও কিন্তু একটা লক্ষ্য। আর এই স্বপ্ন পূরণ করার দায়িত্ব তোমার নিজের, কারণ স্বপ্নটা তুমি দেখেছো, পূরণ করার দায়িত্ব তোমার। প্রতিকূলতা আসবে, নেগেটিভিটি আসবে, প্রতিবন্ধকতা আসবে, সমস্ত কিছু মারিয়ে দিয়ে তোমাকে উপরে উঠতে হবে, তোমাকে শীর্ষস্থান অধিকার করতে হবে, মেরিট লিস্টে তোমার নাম তুলতে হবে। তার জন্য এখন যেটা করণীয়, সেটা চোখ মুখ বন্ধ করে একদম তোমরা পড়াশোনায় মনোযোগ দাও। এই মুহূর্তে আর কোনো রকম টাইম ওয়েস্ট নয়। ইনফরমেশন যা আসবে সব আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আর তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য অ্যাপ্লাই করবে, তাদের জন্য বলবো যে আজকে সকালে একটা ভিডিও তোমাদের জন্য পাবলিশ করা হয়েছে, যেখানে প্র্যাকটিস সেটের কথা আলোচনা করা হয়েছে ডিটেলসে। সেই ভিডিওটা দেখো, তোমরা বিস্তারিত জানতে পারবে। ডেসক্রিপশন বক্সে দেখো ভিডিও লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। আরও বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং প্র্যাকটিস সেট আমাদের কাছ থেকে অ্যাভেল করতে পারো। আমি বলবো বাংলা ভাষায় এখনো পর্যন্ত এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং সবচাইতে সেরা বই কিন্তু এটা হতে চলেছে। তাই তোমরা এই বইটাকে অ্যাভেল করার জন্য টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করো। আগামী নোটিফিকেশন আসার অপেক্ষায় থাকবে না, পড়াশোনাটাকে চালিয়ে যাও। যার কিছু নোটিফিকেশন আসবে, যত ইনফরমেশন আসবে, এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।